হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? রমাদান মোবারক। রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা রমজান মাসে খুবই প্রিয় একটা রেসিপি, আর সেটা হচ্ছে চিকেন আলুর চপ রেসিপি। আর এটা একদম ঘরোয়া স্টাইলে ঘরোয়া মশলায় বানাবো। তো দেখো, চিকেনের আলুর চপটা বানানোর জন্য এখানে আমি 2টা চিকেনের পিস নিয়ে নিচ্ছি। আর এখন বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচের মতো আদা রসুন পেস্ট আর লবণ স্বাদ মতো। লবণটা তো সবসময় স্বাদ মতোই দিতে হয়, তাই না? তো দিয়ে এখন একদম সুন্দর করে মিশিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এই চিকেনটাকে সিদ্ধ করে নেব। তো দেখো, আলুর চপ বানানোর জন্য আলুটা তো মাস্ট বি, তো সেজন্য আলুও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি অন্য একটা চুলায়। তো আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলুটাকে ম্যাশ করে নেব একটা কাঁটা চামচের সাহায্যে, তারপরে হাতেই মেখে নিব। তো দেখো, একটু ম্যাশ করে নিচ্ছি আর এখন হাতে মেখে নিচ্ছি। এই ইফতার রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়, কি করতে হবে? অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখতে হবে আমার পেজটাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখো, চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কাঁটা চামচ দিয়ে আমি একটু চিকেনটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর চিকেনটাকে কিন্তু এভাবে ছাড়িয়ে নিতে হবে, একটু টুকরা টুকরা করে রাখতে হবে, যে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে যে একটু ভালো লাগে। তো দেখো, এখন আমি চিকেনটাকে মিক্স করে নিচ্ছি। প্রথম আলুটা ম্যাশ করে রেখে দিয়ে চিকেনটা দিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা আর 1/2 কাপ কুচানো, একদম মিহি করে কুচানো পেঁয়াজ, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1.5 চামচ দিচ্ছি কাঁচামরিচ কুচি আর 1 চামচ ভাজা জিরা গুঁড়ো আর শুকনা মরিচ গুঁড়ো, একদম ঝাল যার মতো আমি দিচ্ছি 1/2 চামচ, ধনেপাতা দিচ্ছি 2 চামচ আর লবণ স্বাদ মতো দিয়ে এখানে আমি একটা ডিম দিব। তো ডিমটা দিয়ে একদম সুন্দর করে আলতো হাতে মেখে নিতে হবে, একদম চটকিয়ে মাখা যাবে না এই পর্যায়ে। তো যদি আমরা চটকিয়ে মাখতে যাই, চিকেনটা একদম ম্যাশ হয়ে যাবে। তো চিকেনটাকে ম্যাশ করা যাবে না, চিকেনটাকে একটু আস্তে রাখতে হবে। তো দেখো, মাখা হয়ে গিয়েছে। এখন আমি যেভাবে বানাবো সেই ভাগে ভাগ করে নিচ্ছি। তো ভাগ করে নেওয়া শেষ। এখন আমি আমার হাতটা ধুয়ে এসে একটু তেল নিয়ে নিচ্ছি, হাতে তেল মেখে তারপরে আমি এই চপটাকে আমি এভাবে বানিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মতো সাইজে বানিয়ে নিতে পারো, গোল অথবা যেমন তোমাদের পছন্দ। আমার অবশ্যই একটু লম্বা সাইজে আমি শেপ দিয়ে নিচ্ছি। আর এই একই প্রসেসে কিন্তু শেপ দিয়ে নিব সব। তো শেপ দিয়ে নেওয়া শেষ। এখন আমি যাব পরবর্তী স্টেপ। এখানে একটা ডিম নিব, ডিমটা ফেটিয়ে নিচ্ছি। আর এরই মাঝে দিয়ে দিচ্ছি আমি 3 চামচের মতো লিকুইড দুধ। দুধটা অপশনাল, তোমরা যদি চাও দুধটা দিতেও পারো, হাতের কাছে থাকলে, না চাইলে নাই। তবে দুধটা যদি না দাও, এখানে 2টা ডিম দরকার হবে। তো ডিম আর দুধ সামান্য লবণ দিয়ে আমি ফেটে নিচ্ছি। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি ওয়েটগাম, আর তারপরে নিয়ে নিচ্ছি এখানে ময়দা। তো দেখো, প্রথমে আমি ময়দায় কুটিং করে নেব চিকেন আলুর চপটা। তো একটু সুন্দর করে চেপে কুটিং করে নিয়ে নিব। যেহেতু ডিম দিয়েছি, চপটা একটু নরম হয়ে গিয়েছে, তো এটাকে খুব সাবধানেই করে নিতে হবে। তো দেখো, একটু সুন্দর করে কুটিং করে নেওয়া শেষ। তারপর সেই ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে তারপর আমি ব্রেডগামে আবারও কুটিং করে নিব। তো দেখো, দিয়ে দিচ্ছি সেই ব্রেডগামেও সুন্দর করে একটু আলতো হাতে চেপে সুন্দর করে সব জায়গা আমি কোটিং করে নেব। আর অবশ্যই এরকম করে নিতে হবে, ডিম যেহেতু দিয়েছি একটু তো সফট হয়েছে। তো দেখো, যদি এরকম একটা ইফতার রেসিপি তোমরা ঘরে বানিয়ে নাও, বাচ্চাদের দাও, বাচ্চার বাবাদের দাও, তো খুব খুশি হবে তারা। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত আর মজাদার ইয়ামি একটা রেসিপিও বলতে পারো। তো একই প্রসেসে আমি তোমাদের সাথে 2টা শেয়ার করব, আর বাদবাকিটি আমি একই প্রসেসে বানিয়ে নেব। তো দেখো, আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি।
তো বানিয়ে নেওয়া একদম শেষ। এখন আমি কি করব, সরাসরি ভাজতে চলে যাব। তো ফ্রাই প্যানে আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। আর অবশ্যই হালকা গরমেই এটাকে ছাড়তে হবে। তো হালকা গরমে আমি ছেড়ে দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট ভেজে নেব, যেহেতু এইটার ভিতরে যেসব উপকরণ আছে সবই তো রান্না করা, তাই না? তো আমি 5-6 মিনিটের মতো একটু উল্টে পাল্টে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখো ভাজাটা কিন্তু প্রায় অলমোস্ট আমার শেষ হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি উঠিয়ে নেব। তো উঠিয়ে নিচ্ছি। তো ডিয়ার বন্ধু ও বান্ধবীগণ, আমার বন্ধুগণ, ফ্রেন্ডগণ যারাই আছো, তারা এরকম একটা ইফতার রেসিপি অবশ্যই ট্রাই করো। যদি ট্রাই না করো বুঝতে পারবা না এটা কতটা ইয়ামি অ্যান্ড স্বাদের ছিল রেসিপিটা, ইফতার রেসিপিটা। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে কোনো না কোনো রেসিপিতে অথবা কোনো না কোনো ভিডিওতে। তো যদি রেসিপিটা